বেস্ট ইন্টেরিয়র অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম আপনাদের সামনে আরও একটা কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমাদের নন্দীপাড়া 6 নম্বর প্রজেক্টের সম্পূর্ণ হওয়া কাজটি আমাদের ফ্ল্যাট মালিককে হস্তান্তর করেছি। আমরা এখানে যে কাজগুলো করেছি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এখানে কী কী কাজ করা হয়েছে। শুরুতে আসেন আমাদের ড্রয়িং রুম স্পেস। ড্রয়িং রুমের দরজা মেইন গেট, এটা মেইন গেটের পাশেই একটা টিভি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন। টিভি ক্যাবিনেটটা এখানে আমরা লুভার প্লাস ক্যাবিনেটের সমন্বয় করেছি। এখানে শুরুতে যে একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, এটা বুক সেল অথবা শোপিস সেল যেটা হোক আপনারা ইউজ করতে পারবেন। এবং নিচে আমাদের ডিজাইনে যেটা ছিল, নিচে দুইটা ড্রয়ার প্লাস থ্রি স্পেস রাখা হয়েছে, এখানে রিমোট অন্য কিছু রাখতে পারবেন। এবং নিচে যে দুটি ড্রয়ার ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে যে ক্যাবিনেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার টিভি ক্যাবিনেট। এখানে এই যে বেঞ্চ হচ্ছে আমাদের যে সম্পূর্ণ ডকুমেন্ট ব্যবহার করা হচ্ছে। এই পিলারে যত কাজ হয়েছে আমাদের কোনো হ্যান্ড পলিশের কোনো কাজ হয় না। এখানে ডকু প্লাস লেকারের কাজগুলো করা হয়েছে। এটা ডকু প্লাস লেকারের কম্বিনেশনের লোগোগুলো আমরা লেকার এবং কম্বিনেশন করেছি। উপরে বসানো দেখতে পাচ্ছেন, এখানেও লোবার কন্টিনিউ লোবার দেওয়া হয়েছে, চাপ লোবার। এবং এখানে একটা এইচডিবি বক্স ছিল, এইচডিবি বক্সটা পোর্টেড প্লাস এখানে তার প্রয়োজনের জন্য সামনে ফ্ল্যাট মালিককে আমরা এখানে আপার ক্যাবিনেট করে দিয়েছি। এবং উপরে বসানো দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম স্পেসে যেটা যে স্পেসটা ছিল কলমের এপাশে, আমরা এখানে একটা চমৎকার সিলিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন। এখানে যে আমরা লাইটটা ব্যবহার করেছি এটা আরজিবি লাইট। এবং স্পট যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, আমাদের স্পট লাইটগুলো 2 বছরের গ্যারান্টি থাকে। এটা হচ্ছে আপনার সবসময় আমরা যে প্রজেক্টে কাজ করি সব জায়গায় আমরা 2 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। আর এখানে আরজিবি যে ফিটারগুলো, ফিটার লাইটগুলো ভালো ব্র্যান্ডের। এখানে এই যে শুরুতে এই পাশে দেখতে পাচ্ছেন একটা কোবলার মতো ছিল আপনার কমন বাথরুমের উপরে, এখানে আমরা উপরে কম্বিনেশন করে দিয়েছি, এখানে লোকার দিয়েছি। এবং পাশে কিছু বিম এবং কলাম, এখানে প্রতিটা ফ্ল্যাটে বিম এবং কলাম থাকে। বিম এবং কলামগুলো প্যানেলিং, এখানে আমাদের যে বিমটা ছিল আমরা বামাটিক বোর্ড দিয়ে আমরা প্যানেলিং করে দিয়েছি এবং মেকার করেছি। সাথে আরেকটা পিলার বা কলাম দেখতে পাচ্ছেন, এই কলামটা আমরা প্যানেলিং করে দিয়েছি এবং লেকার স্প্রে মেকার করেছি। পাশে আরেকটা যে দেখতে পাচ্ছেন, আমাদের সম্মানিত যে কেরাম আছে বদুল্লাহ কর্মচারী, উনি এখানে তাই ওনার চাহিদা অনুযায়ী উনি আমাদের যেটা দেখেছে ওইভাবে আমরা প্রার্থনা বা পিলার সেট করে দিয়েছি। উপরে দেখতে পাচ্ছেন আর একটা সিলিং, এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা আমরা একটা সিম্পল সিলিং করেছি, এটাও ওনার সাথে আলোচনা করে আমরা সিলিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন। আর এখানে উপরে কিছু কম্বিনেশন করেছে, ফ্যানগুলো রয়েছে, ফ্যানগুলো আমরা বামাটি বোর্ড দিয়েছি, ওভারগুলো বামাটি বোর্ড দিয়ে করেছি। সিলিংটা সম্পূর্ণ ডকুমেন্ট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন। তারপর এখানে এই পাশে পোস্টের একটা বিম ছিল, বিমটা আমরা প্যানেলিং করে দিয়েছি। কিচেনের মুখে এখানে একটা প্রবলেম হচ্ছে, আমরা এখানে সিএনসি ওপাশে লোকাল এবং সিএনসি দিয়ে আমরা কম্বিনেশন করে দিয়েছি। মাঝখানে বিম ছিল, বিমটা আমরা প্যানেলিং করে দিয়েছি। আসলে এখন ডাইনিং স্পেসের যে বিষয়টা, ডাইনিং স্পেসের ফুল হাইট বিনার ব্যবহার করেছি। বিনার ব্যবহারটা প্লাস ডোকু প্লাস লেকারের কম্বিনেশন রয়েছে। এখানে আমরা মিডল এবং নিচের পোর্শনে আমরা ডকুমেন্ট করেছি, আপার পোর্শনটা আমরা লেকার ব্যবহার করেছি। এখানে যে হাতলগুলো দেখতে পাচ্ছেন চমৎকার, এটাও ভালো বাজেটের হাতল। আমরা এখানে যে কবজাগুলো ব্যবহার করেছি সম্পূর্ণ এসএস ব্র্যান্ডের কবজা, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ব্র্যান্ড। কবজাগুলো অটো আপনার ছেড়ে দিলে অটো লাগবে। এবং পাল্লার সাথে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে, আমরা ক্রিস্টাল গ্লাস দিয়েছি। এবং মাঝখানে দেখতে পাচ্ছেন একটা সেলফ আছে, সেলফটা আমরা 10 mm ক্লিয়ার গ্লাস দিয়েছি নাসিরের। এবং সবথেকে চমৎকার বিষয় হচ্ছে এখনকার প্রতিটা ডিনার ওয়াগনে যে মাইক্রোওয়েভ বা ব্লেন্ডার রাখার যে ফ্রি স্পেশাল থাকে ব্যাক পোর্শনটা, এটা সবাই চায় একটু সৌন্দর্য করার জন্য। সেক্ষেত্রে আমরা এখানে ডায়মন্ড গ্লাস বা রৌতন গ্লাসের ব্যবস্থা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আবার নিচের পোর্শনটা ছিল, নিচের পোর্শনটা আমরা এখানে কিছু সেলফ করেছি, অলরেডি উনি কুকারিজগুলো দেখেছেন দেখতে পাচ্ছেন। এখানে আমরা যে বোর্ডগুলো ব্যবহার করেছি ডকু পেন্টে, এখানে আমরা গর্জন বোর্ড ব্যবহার করেছি। তাছাড়া যেগুলো হয়েছে এগুলো আপনার বারমাটি বোর্ড দেখতে পাচ্ছেন। এখন আমরা আপনাদের বেডরুমে যে স্পেসটা আছে বেডরুমে নিয়ে আসবো। বেডরুমে আমরা দেখতে পাচ্ছেন একটা ফুল ক্যাবিনেটের ব্যবস্থা করেছি, সাথে একটা ড্রেসিং টেবিল
ড্রেসিং টেবিল একটা বেডরুমের ভিতরে একটা ড্রেসিং টেবিল প্লাস ক্যাবিনেট সবাই প্রয়োজন হয়, তাই আমরা একই সাথে কম্বিনেশন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে ড্রেসিং টেবিলের বড় ব্যাক অপশনে আমরা কিন্তু সেল করে দিয়েছি, যাতে এখানে তার কসমেটিক আইটেমগুলোকে রাখতে পারে। এবং ফিলার মালিকের সাথে আলোচনা করে আমরা একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি, ড্রেসিং টেবিলের তিনও পাশাপাশি সেল করে দিয়েছি। এবং নিচের সাথে ড্রয়ার ব্যবস্থা করতে ড্রয়ার প্লাস হ্যান্ডেল। আরেকটা বিষয় আছে, এই পাশে ক্যাবিনেট এখানে আমরা কোট হ্যাঙ্গার প্লাস হচ্ছে ওখানে একটা কোট হ্যাঙ্গার ব্যবস্থা করেছি। আর এখানে প্রপারলি আমরা শুধু সেল করে দিয়েছি, অলরেডি সেটার ব্যবহার দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় যে কাপড়গুলো আছে সেগুলো আমরা রেখে দিয়েছি। তারপরে এই উপরে দেখতে পাচ্ছেন আমরা যেখানে জানালা ছিল জানালা আমরা ক্লিয়ার করে দিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে এখানে ঢুকতেই যে দরজার পিছনে একটা ওয়াল ছিল, সেই ওয়ালটা আমরা প্যানেলিং করে বেকার করে দিয়েছি। আর এখানে একটা ছোট গ্যাপ ছিল, গ্যাপটা আমরা বোর্ডিং করে পাল্লা করে দিলাম, সেই ডিজাইনে কম্ফোর্টেবল কিছু রাখতে পারবো, সেটা আমরা ব্যবহার করেছি। আচ্ছা, এখন আসেন আমরা একটা বাথরুম সবচেয়ে আলোড়নের যে বিষয় যেটা হচ্ছে আপনার কিচেন করতে বাচ্চা মহিলাদের স্বপ্ন জায়গা থাকে, সেই কিচেনটা আপনারা দেখুন। কিচেনটা যে আপনি এখানে কিচেনটা দেখেন, এখানে যে কিচেনটা কাজ করা হয়েছে, কিচেনটা আমরা সম্পূর্ণ অ্যাক্রিলিক বোর্ড ব্যবহার করেছি এবং পাল্লাগুলো আমরা গ্লাসের কম্বিনেশন দিয়েছি এবং পাল্লার চারপাশে আমরা এজিং প্লাস প্রোফাইল হ্যান্ডেল দেওয়া হয়েছে। প্রোফাইল হ্যান্ডেলটা আমরা শ্যাম্পেন কালারের হেয়ার লাইন ব্যবহার করছি গরুসিটা। আর উপরে যে দেখতে পাচ্ছেন এটাও এসপিএল বোর্ড, অ্যাক্রিলিক বোর্ড ব্যবহার করা হয়েছে, ভিতরে গর্জন প্লাই আছে। অনেকে এমডিএফ বোর্ড দিয়ে কংক্রিটের কাজ করে, আসলে আমরা ওই কংক্রিটের কাজ ঠিকই করি, কিন্তু চেষ্টা করি ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। এই পাশে একটা মিডল হাইটে আমরা একটা ক্যাবিনেট করে দিয়েছি, এখানে সে তারা প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবে। উপর পোর্শনটা আমরা চারপাশে আমরা ক্যাবিনেট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের সম্মানিত ক্লায়েন্টের নিজস্ব চাহিদা অনুযায়ী করা হচ্ছে, তাই নিচের পোর্শনে কোনো ক্যাবিনেট বা পাল্লার কোনো ব্যবস্থা আমরা করি নাই। এখন আসেন তাদের আরেকটু কাজ আছে আমাদের, সেটা আমরা দেখাবো। কমন বেডে এখানে আসলে দেখলে তো বোঝা যায় না, কমন বেডে এখানে একটা কলাম ছিল। আমাদের সম্মানিত ক্লায়েন্ট চাইছিল কলামের পাশে গ্যাপটা শুধু শোপিস সেল করব। তারপর আমরা পরামর্শ দিয়ে এখানে চেষ্টা করলাম, আমরা ক্যাবিনেট একটু বড় করে এখানে প্রোগ্রাম হ্যাঙ্গার সিস্টেম করছি এবং কলামটা প্যানেলিং করে দিয়ে এখানেও সামনে আমরা ক্যাবিনেটটা দিয়েছি, যাতে কলামটা ব্যবহার উপযোগী হয়, যাতে কলাম ছিল সেটা বোঝা না যায়। এখানে দেখতে পাচ্ছেন আসলে আমাদের কাজের ফিনিশিং কত চমৎকার এবং হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন বেস্ট কোয়ালিটির হ্যান্ডেল। এবং এই পোর্শনে ঢুকতেই দরজার উপরে এখানে একটা আপার ক্যাবিনেট করা হয়েছে। আপার ক্যাবিনেটটা করা হয়েছে এখানে আসলে একটা বাসায় অনেক সময় মেহমান আসলে বিভিন্ন কাঁথা বালিশ কম্বল এগুলো প্রয়োজন হয়, আর সেগুলো ব্যবহার শেষে রাখার জন্য আসলে কিছু আপার ক্যাবিনেটগুলো সাধারণত করা হয় বা অনেক ক্লায়েন্ট চাই আমরা করে দিই। এই হচ্ছে আমাদের কাজ। আসলে এখন আমরা কথা বলবো আমাদের ক্লায়েন্ট চমৎকার একটা জামাতির ব্যবস্থা করে, সেটা সুন্দর, এটা অবশ্য আমরা দেই নেই, আমাদের ক্লায়েন্ট দিয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমাদের এই কাজের ছোট্ট কাজের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখালাম। আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাপোর্ট দিবেন এবং আমাদেরকে যদি প্রয়োজন মনে করেন কোথাও কাজে স্বল্প রেটে ভালো মানের কাজ চান, তো সেক্ষেত্রে আমাদের বেস্ট ইন্টেরিয়রকে আপনারা বেছে নিতে পারেন। আমরা চেষ্টা করি আমাদের অল্প বাজেটের ভিতরে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। সেজন্য আমাদের কোম্পানির নাম বেস্ট ইন্টেরিয়র অ্যান্ড ইঞ্জিনিয়ার। আমাদের কাজের কোয়ালিটিও বেস্ট। আপনারা সবাই আমাদেরকে আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।